গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। তো আজকে মঙ্গলবার, আজকে ছেলের স্কুলে ওয়াক থ্রু একটা প্রোগ্রাম রয়েছে। ওকে সোলজার সাজানো হয়েছে, ও আর ওর দুটো বন্ধু, এক তো জয়দিত, একজন যেন কি আমার মনে পড়ছে না। এই তিনজন সোলজার, আরও অনেকে অনেক রকম ক্যারেক্টার সেজে গেছে। তো ছেলেকে তোর বাবা স্কুলে নামিয়ে দিয়েছে, আমি স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে চলেও এসেছি কারণ আমাকে যেতে হবে। তো এসে জামা প্যান্ট মানে চুড়িদার পরলাম, শাড়ি পরার টাইম নেই, 9:30 অলরেডি 9:35 হয়ে গেছে, 10টা থেকে প্রোগ্রাম। তো এখন বিছানাটা করে নিই, রেডি হব। আর দিদি এখনও আসেনি রান্না করতে, তাই এসে টিফিন বানাবে, ততক্ষণে দেরি হয়ে যাবে। তো ও একটুখানি আমাদের এখানেই এক দিদি রুটি বানায়, খুব সুন্দর, ওনার থেকে রুটিটা আনতে গেল। রুটিটা খেয়ে চা, দিদি যদি এর মধ্যে চলে আসে, চাটা খেয়ে ইয়েতে যাব, আমাকেও নামিয়ে দেবে। আর মা ওদিক থেকে আসবে, তো দুজন যেতে পারে, তো ও তো যেতে পারবে না আজকে। তো মা আসবে, আমি আর মা থাকবো। তারপর আজকে আবার ইয়েও রয়েছে, কি বলে, ওর গানের ক্লাস রয়েছে মঙ্গলবার। মানে সকালবেলা ও ভিডিও করেছে কিনা আমি জানি না, আমি ফটো তো তুলেছে সেইটুকু বললো, ভিডিওটা করেছে কিনা আমি জানি না, গিয়ে তোমাদেরকে দেখাবো। For your children, for the development of your children, for the all-round growth of your children. We do hope that you আর ছাদে এসেছি জামা কাপড় মেলতে। আজ শনিবার, আজকে একটু তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছি, আমি আসার সঙ্গে সঙ্গে ও আবার অফিসে গেল। জামা কাপড় মেলতে এসেছি ছেলেকে নিয়ে, মেলে নিয়ে আর দিদি আসবে রান্না করতে, ততক্ষণে মেলে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে অনেক দিন পর আমি এরকম করে আবার ব্লগটা স্টার্ট করছি। এখন 12:30 বাজে, আমরা বেরোবো, আজকে সানডে,
আজকে 1 মার্চ। আমার মেয়ে বলছি, আমার বন্ধুর মেয়ের আজকে অন্নপ্রাশন রয়েছে, সেখানে যাব খড়দাতে। আর মানে ভিডিও করছিলাম না, এত মানে একটু কাজের প্রেশার বেড়ে গেছে, তার মধ্যেই এই দিকে আমার পুরো স্পন্ডাইটিসের এত ব্যথা, মানে কোনো হাতেই আমি ঠিক করে তুলছিলাম, প্রচণ্ড কষ্ট হচ্ছে। যাই হোক, এই সব কিছু মিলিয়ে ঝুলিয়েই চলছে। তো আজকে ভাবলাম আজকে একটা সুন্দর মুহূর্ত শেয়ার করা যেতেই পারে তোমাদের সঙ্গে, তো তার জন্য ভিডিওটা স্টার্ট করলাম। ছেলেকে খাইয়ে দিয়েছি, দিদি এসেছিল রান্না করতে। হ্যাঁ বলছি। আর ডিমের ঝোল আর ভাত করে গেছে, ওর জন্য ভাত অল্প একটু করে গেছে, আর একটু রয়ে গেছে, ওই মতন তো আর করা যায় না। আর হচ্ছে ও হ্যাঁ মানে বনুর জন্য গিফট আর ওই যে একটা গিফট ওখানে রয়েছে, ওই যে গিফট ওখানে রাখা রয়েছে। ও আর বাবা গিয়েছিল গিফট আনতে, তো তারপরে গিয়ে নিজের জন্য বন্দুক নিয়ে এসছে আবার। তা ওই যাই হোক, ওরা গিয়েছিল কাজের, দিদিও কাজ করে চলে গেল এই মুহূর্তে, মানে এই জাস্ট গেল। আর ওকে আমি খাইয়ে দিলাম ভাতটা, কারণ যেতে যেতে টাইম লাগবে। আর টিফিন তো আমাদের হয়ে গেছে, কিন্তু ওকে খাইয়ে নিলাম কারণ টাইম লাগবে, আর ওর দেরি হয়ে গেলে আবার খিদে পেলে সমস্যা। দেখ পেটে তো ভাতটা রইলো। আজকে ডিমের ঝোল ভাত আর হয়েছে, সকালে চিড়ে পোলাও আর চাটনি হয়েছে। চাটনিটা ওকে একটু পরে দেবো, নিজে নিজে খাবে। এখানে নোংরা ঘাটছিস কেন? এই মাঠে তোমাকে বললাম যেখানে যেও না, সরো। নোংরা ভালো হয়েছে, ওটা ভালো হয়েছে, গেছে কি তোমাকে বলছি যেখানে ওখানে এখন হাত দিও না। তার মধ্যে ওর পরীক্ষা শুরু হয়েছে, ওকে পড়তে বসো না, মানে সব কিছু মিলিয়ে একবার ঘেটে গেছি আমি। তো এখন আমি রেডি হব, আগে ওর মানে এই জামাটা বার করেছি, এই শার্টটা আয়রন করব। আমি এই দুটো শাড়ির মধ্যে কোনটা পরবো ঠিক করতে পারছি না। আর ও গেছে একটু চুলটা কাট করাতে, একদম হয়ে গেছে, সামনেটুকু একটুখানি করবে। আর যাই হোক, দেখা যাক কোনটা পরি। এটাও পরতে পারি, এটাও পরতে পারি, বুঝতে পারছি না কোনটা পরবো, দেখা যাক। তো এখন বাজে 2টো, আর একটু আগে বেরোলে ভালো হতো, মানে গাড়ি তেল ভরলাম, আরও কিছু কিছু কাজ ছিল সেগুলো করে এখন আমি হাই রোডে উঠে গেছি। আর এখান থেকে মোটামুটি ওই 40-45 মিনিট মতন লাগবে। প্রত্যেক জায়গায় আমরা লাস্ট ব্যাচেই খেতে বসি না, আপাতত হয়তো লাস্ট ব্যাচে বসবো না, সেকেন্ড লাস্ট হতে পারে, লাস্টও হতে পারে। তাই আমি পেছনে বসেছি অ্যাজ ইট ইজ, কারণ আমি শাড়ি পরেছি। আর ওকে নিয়ে এখন কোলে বসার মতন নেই, এমনি চুড়িদার টুড়িদার পরে ঠিক আছে, কিন্তু শাড়ি পরে খুবই অসুবিধা হয়। তো ও সামনে বসেছে, বাবা তো চালাচ্ছে, আর পেছনে বসেছে। এদিকে গিফট নিয়ে নিয়েছি, এখানে গিফট রয়েছে। আর ওর আরেকটা জামা প্যান্টের সেট নিয়ে নিলাম। আরেকটা জিনিস আছে। হ্যাঁ কি? আমার খেলনাটা কিনেছি। তো দেখালেই তো। তো চলো যাওয়া যাক। ওকে ফোন করেছিলাম, লোকেশনটা একটু পাঠিয়ে দিয়েছে। ও ঘুমাচ্ছে, দাদা ঘুমিয়ে নে, তোর তো খাওয়া দাওয়া হয়েই গেছে। না তুমি দেখাও বাবা ছেলে কেমন জামা পরেছে। ও বাবা পরেছে যে গ্রিন কালারের, ছেলে পরেছে হোয়াইট কালারের, আর আমি তো পরেছি দেখতেই পাচ্ছ, আমি পরেছি মানে একটা ডুয়াল টোন কালারের একটা শাড়ি। তো চলো যাওয়া যাক। এখন আমরা সিগন্যালে দাঁড়ালাম। দেখি একটু $10 নোট দাও না, 1 টাকা বের করে নিয়ে না আমরা।